চেয়ে মন্দির কোথায় আছে? কথা বলেন না কেন? জোরে বলেন। আপনারা আমার কথা বুঝে থাকলে একটু বলেন তো দেখি, হিন্দুদের মন্দির দখল করে মসজিদ বানাইলে এটা কি মসজিদ হবে? জোরে বলেন। হিন্দুদের মন্দির ভেঙ্গে যদি কেউ মসজিদ বানায়, মুসলমানদের ইবাদতগাহ মসজিদ হিসাবে কি এটা ধরা হবে? জোরে বলেন, এটা ধরা হবে? মুসলমানদের জামে মসজিদের জন্য ওই মসজিদের জায়গা আল্লাহর নামে ওয়াকফ হওয়া লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর নামে ওয়াকফ করে দিতে হবে। ওরা বাবরি মসজিদকে শহীদ করেছে, বাবরি মসজিদকে শহীদ করেছে জয় শ্রীরামের স্লোগান দিয়া। কথা বলে না, ঠিক না? ওরা জয় শ্রীরামের স্লোগান দিয়ে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে গিয়ে দেখেন, এক মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে আদিনা। যারা যুবক ভাইরা তোমরা যারা আছো, মসজিদে আদিনা নামে সার্চ দিয়ে দেখো, 50,000 মানুষ একসাথে দাঁড়িয়ে নামাজ পড়ার একটা অ্যাকোমোডেশন আছে সেখানে। এই 50,000 মানুষের মতো দাঁড়িয়ে যেখানে নামাজ পড়তে এত বড় একটা মসজিদকে এই ভারত সরকার এটা ভেঙ্গে চুরমার করে এই মসজিদকে এখন পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছে। বাংলাদেশের নারীরা যে স্টার জলসার সিনেমা সিরিয়াল দেখে, এই স্টার জলসার সিনেমার শুটিং হয় ওই মসজিদের ভেতরে। আমি নিজে দেখে আসছি। এরা এত সংখ্যক মসজিদকে শহীদ করে দিয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী আগরতলার পাশে ত্রিপুরাতে বহুত বড় একটা জেলার নাম করিমগঞ্জ। কি গঞ্জ? নাম চেঞ্জ করে ফেলেছে, নাম দিয়েছে শ্রীনগর নাকি কি জানি একটা নাম দিছে। হায়দ্রাবাদের নাম চেঞ্জ করে ফেলেছে। সারা ভারতবর্ষে জয় শ্রীরামের স্লোগান দিয়ে অসংখ্য মুসলমানকে শহীদ করা হচ্ছে, ঠিক কিনা? জোরে বলুন। অথচ বাংলাদেশে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে আমরা কোনোদিন কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাদের কোনো ধরনের উপাসনালয়ে আমরা আক্রমণ করি নাই। আমাদের ধর্ম আমাদেরকে এটা শিক্ষা দেয় না, ঠিক কিনা? জোরে বলেন। আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় অন্যান্য ধর্মের প্রতি কিভাবে সহমত পোষণ করতে হয়, তাদের ধর্মীয় স্থাপনা কিভাবে সংরক্ষিত করতে হয়, তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করবার জন্য যা যা করার দরকার আমরা সেই সহযোগিতা করে যাচ্ছি। আমাদের পাশেই তারা জয় শ্রীরামের স্লোগান দিয়ে গরুর সেনা খায়, গরুর মুত খায়, গরুর মুত। এরা এই দিন দেখলাম একটা রুটি দিয়ে সমানে গরুর গোবর খাচ্ছে। মহারাষ্ট্রে হাজার হাজার এরকম, ইন্ডিয়ার মহারাষ্ট্রে হাজার হাজার হিন্দুদের ঠাকুর আছে যে ঠাকুর সারা বছরে একবারও গোসল করে না। এক বছরে একবার গোসল করলে যায় গঙ্গাতে গোসল করতে। গঙ্গায় চান্স না পাইলে গরুর মুখ দিয়ে পেশাব দিয়ে গোসল করে। ওই দিন দেখলাম যমুনা টেলিভিশনের সংবাদে দেখলাম ভারতের এক ঠাকুর 32 বছর যাবত গোসল করে না। কয় বছর? আচ্ছা, আমরা 32 ঘন্টা গোসল না করে থাকতে পারবো? এরা তো 32 বছর যাবত গোসল করে না। এটা কি মানুষের কাতারে আছে? আমার তো মনে হয় এর আশপাশে 1 কিলোমিটার ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই। কথা বলেন না কেন? এত বড় নিকৃষ্ট, এত বড় নাপাক আর অপবিত্র এরা আসে আমাদেরকে হত্যা করার জন্য। ওরা মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে। আপনারা কি ভয় পাচ্ছেন? মনে করছেন ইন্ডিয়া বহুত বড় রাষ্ট্র, মনে করছেন ইন্ডিয়া অনেক বড় ক্ষমতাধর পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র, মনে করছেন 140 কোটি মানুষের রাষ্ট্র। বাংলাদেশের মানুষের সংখ্যা মাত্র 20 কোটি। ওরা 140 কোটি। কেমনে পারবেন হুজুর? কোনোভাবেই পারবেন না। আমি আপনাদেরকে বদরের যুদ্ধ স্মরণ করাতে চাই। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কতজন ছিল? আর কাফেরের সংখ্যা কতজন ছিল? হুনাইনের যুদ্ধে মুসলমানের সংখ্যা মাত্র 12,000, কাফেরের সংখ্যা 30,000। রোমান সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধে মুসলমানদের সংখ্যা মাত্র 40,000, আর তাদের সন্ত্রাসীদের সংখ্যা ছিল 2 লক্ষের উপরে। আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন।
মুসলমানরা অস্ত্রের ক্ষমতায় বিজয় লাভ করে না, মুসলমানরা সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজয় লাভ করে না, মুসলমানরা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে কার সাহায্যে? দুইটা হাত উঁচু করে দেখান কার সাহায্যে? আরো জোরে বলেন কার সাহায্যে? মুসলমানরা যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে আল্লাহর নামে অস্ত্র হাতে নিয়ে যখন ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর পক্ষ থেকে নুসরতের সাহায্য তাদের প্রতি আসতে থাকে। ঠিক কিনা জোরে বলুন? ইতিহাসের সাক্ষী, আজ থেকে 1400 বছর আগে বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করবার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন। যেই পাহাড়ে, ওই পাহাড়ের নাম জাবালুল মালাইকা। এখনো পর্যন্ত বদরের শহীদদের পাশেই জাবালুল মালাইকা দাঁড়িয়ে আছে। ওই পাহাড়ে ফেরেশতা নাজিল হয়েছিল। সমস্ত ভারতবর্ষ, সমস্ত জাজিরাতুল আরবের পাহাড়গুলো হচ্ছে পাথরের পাহাড়, আর যেই পাহাড়ে ফেরেশতা নাজিল হয়েছে এই পাহাড়টা বালুর পাহাড়। এখনো পর্যন্ত সাদা দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের কাছে কি মনে হয় এই ফেরেশতারা সব নিহত হয়ে গেছে, অবসরে চলে গেছে? আমাদের আল্লাহ অবসরে চলে গেছেন? আল্লাহ এগুলো কোনো খোঁজ খবর রাখেন না। আমাদের আল্লাহ তো এমন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আল্লাহ হচ্ছেন হাই, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, আল্লাহ চিরস্থায়ী। ঠিক কি না বলেন? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। জোরে বলেন আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহই থাকবেন। আর কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। এটা আসতে বললেন আল্লাহু আকবার। আমরা যেমনি কোরআন মাজিদ পড়ছি, পারবে দুনিয়ার কেউ গীতা এমনি পড়তে? কেউ পারবে? কেউ পারবে? কোনদিন দেখেছেন যে কোন ঠাকুর এভাবে গীতা পড়ছে? কথা বলে না। শুনেছেন? শুনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। এই জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই তেলাওয়াতটা তো জান্নাতে আল্লাহ নিজে করে আমাদেরকে শোনাবে। জান্নাতে নিজে তেলাওয়াত করে আল্লাহর কালাম আল্লাহ নিজে পাঠ করে শোনাবে। কাফেরদের বড় একটা চ্যালেঞ্জ কি ছিল জানেন? কাফেররা কোরআন মাজিদের তেলাওয়াতে বাধা দিত। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলে, ওয়াকালা আল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এ কোরআন শোনা যাবে না। ওয়ালগাউ ফীহি, কোরআনের তেলাওয়াত যেখানে হয়, কোরআনের হালাল হারামের আলোচনা যেখানে হয়, এখানে হট্টগোল করো, চিৎকার করো, চেঁচামেচি করো, এখানে প্রতিরোধ করো, এটাকে শুনতে দেওয়া যাবে না। লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে আমাদের মিশন সাকসেসফুল হয়। আল্লামা নুরুল ইসলাম ওলি বরিশাহ হুজুর বলে গেছেন, খ্রিস্টান মিশনারিদের কাজ চলছে দেশে ব্যাপকভাবে। আমাদের দেশে কিছু নাস্তিক আর মুরতাদ আছে, মাদ্রাসা সংখ্যা বেশি হওয়ার কারণে তাদের মাথা গরম। ঠিক কি না বলেন? পার্বত্য চট্টগ্রামে যান, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে যান, বান্দরবানে যান, রাঙ্গামাটিতে যান, ওই সমস্ত অঞ্চলে, দিনাজপুরে যান, দিনাজপুরে, তারপরে পঞ্চগড়ে যান, এত সংখ্যক খ্রিস্টান মিশনারি কাজ করছে আপনি ভাবতেও পারবেন না। আমি গত অক্টোবরে মাহফিলে গিয়েছি দিনাজপুরের মাহফিলে। ওলামায়ে কেরাম বলল, ওলামায়ে কেরামদের পক্ষ থেকে মাহফিল বলল যে হুজুর
গত 10-15 দিন আগে একটা লোক মারা গেছে, আমরা জানি এ মুসলমান, মারা যাওয়ার পর আমরা এর কাফন পরাইছি, এর গোসল দিয়েছি, কাফন পরিয়েছি, জানাজা পড়েছি। জানাজা পরে তার লাশটা যখন আমরা কবরে রাখবো, এই মুহূর্তে খ্রিস্টান পাদ্রী আসছে 2 জন, এসে বলতেছে তোমরা যার লাশ কবরে রাখছো এত মুসলমান নয়, এত খ্রিস্টান। আপনারা বলেন আমাদের সমাজে এরকম বহু লোক আছে না যে নামাজ পড়ে না? এই বেনামাজি মুসলমান মরলে কি তার জানাজা হয় না? আমরা কি তার জানাজা দেই না? এটা এরকম নামাজ কালাম পড়তো না আর কি, তারপরে তার জানাজা হয়েছে, লাশটা কবরে রাখছে। এই মুহূর্তে এসে বলছে যে আপনারা তাকে দাফন করছেন, ও তো মুসলমান না, ও তো তার ধর্ম পরিবর্তন করে দিয়েছে, তার ধর্ম খ্রিস্টান। গত 2 দিন আগের পত্রিকায় দেখেছি সেই পার্বত্য অঞ্চলে, সেই উত্তরবঙ্গে প্রায় 400 পরিবারের মুসলমানকে খ্রিস্টান বানানো হয়ে গেছে। 400 পরিবার। এলাকার লোকজন পাদ্রীদেরকে ধরে পিটালো, বলতেছে আমাদেরকে মেরে লাভ কি? আমরা যে বলছি ও খ্রিস্টান, আমাদের কাছে তো এটা প্রমাণ আছে। কি প্রমাণ? বলো লাশ উঠান। লাশ উঠাইছে, বলে এর শরীর থেকে কাফনের কাপড় সরান, কাফনের কাপড় সরাইছে, বলে এর পিঠটা খুলেন, পিঠ খুলেছে, দেখে এই যে দেখেন ওর পিঠের মধ্যে খ্রিস্টানদের ক্রুশ চিহ্ন দেওয়া আছে। আমাদের দেশের ছেলেরা এ দেয় না, টেটু আঁকে না, টেটু, ওই টেটুর মতো খ্রিস্টানদের ক্রুশ চিহ্ন, এটা ওর পিঠের মধ্যে দেওয়া। মুসলমানরা অপারগ হয়ে লাশ ফেলে দিয়ে চলে গেছে। এই কাণ্ড বাংলাদেশে চলছে। এটা 10 বছর আগের কথা বলছি না, গত অক্টোবরের কথা বলছি। খ্রিস্টান মিশনারিরা কাজ করলে নাস্তিকদের মাথা ঘুরায় না, ইহুদিদের ষড়যন্ত্র দেশে চললে তাদের মাথা ঘুরায় না, শত শত মন্দির হলে তাদের মাথা ঘুরায় না, শত শত গির্জা হলে তাদের মাথা ব্যথা হয় না। এই নাস্তিক আর মুরতাদরা বাংলাদেশে মাদ্রাসা কেন বেশি হচ্ছে, ওদের মাথা ঘোরানি শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এই মুসলমান নামক নব্য খ্রিস্টানের দালালেরাও, এরাও এই দেশের এই নারায়ে তাকবীরের ভূমিতে থাকার অধিকার রাখে না, ঠিক কিনা? জোরে বলেন, এরা থাকার অধিকার রাখে না। সম্মানিত ভাইয়েরা আমার, আর আল্লাহ কোরআন মাজিদে বলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমাদের সামনে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হবে অত্যন্ত গভীর মনোযোগ সহকারে কোরআনের তেলাওয়াত শুনো। কি বলেন আপনারা? কোরআনের তেলাওয়াতের মধ্যে অন্যান্য ধর্মীয় কিতাব থেকে কিছুটা পার্থক্য আছে কিনা? জোরে বলে না? আছে। জীবনে কোনোদিন শুনছেন গীতা যিনি পড়ছেন তিনি কাঁদছেন? যার সামনে পড়ছে তারাও কাঁদছে, এমন কোন ইতিহাস আছে নাকি? ভাই, বরঞ্চ গীতা যখন পাঠ করা হয় তখন তো আরো ঢোল বাজনা বাজে, কথা বলেন না কেন? ঢোল বাজনা বাজতে থাকে। আমাদের কোরআনের তেলাওয়াত যেখানে হয় যখন হয় ঢোল বাজনা বাজে, 3 পতন নীরবতা অবলম্বন করে, আল্লাহর আরশ থেকে ফেরেশতা নাজিল হতে থাকে আর সাকিনা নাজিল হতে থাকে। দুনিয়ার কোথাও দেখবেন না গীতা পাঠ করে কোনদিন কোন ঠাকুর কান্না করেছে, কোথাও পাবেন না। দুনিয়ার কোথাও দেখবেন না, দুনিয়ার কোন প্রান্তে দেখবেন না ঠাকুরের সামনে জনগণ কোনদিন কেঁদেছে। দুনিয়ার কোথাও দেখবেন না কোন বৌদ্ধকে যদি বলা হয়, কোন বৌদ্ধ যদি তার কিতাব ত্রিপিটক পাঠ করে, কোনদিন কোন বৌদ্ধ কোনদিন ত্রিপিটক পাঠ করে কান্না করেছে, তা কোনদিন দেখাচ্ছে? কথা বলে না। কোনদিন দেখাচ্ছেন? না, এর ইতিহাস নাই। বৌদ্ধদের কোন জনগণ সামনে বসে কান্না করেছে তার ইতিহাস নাই। যদি কোন ইহুদিদেরকে বলা হয় তোমাদের ওল্ড টেস্টামেন্ট পড়ে তোমরা কোনদিন কান্না করেছো, এমন কোন ইতিহাস দুনিয়াতে দেখাও? আছে? জোরে বলেন, আছে নাকি? নাই নাই নাই। যদি দুনিয়ার কোন খ্রিস্টানকে বলা হয় তোমাদের ধর্মীয় কিতাব পড়ে তোমাদের ঠাকুর মাকুর কোনদিন পাদ্রী টাদ্রী কান্না করেছে, তার ইতিহাস দেখাও? আছে? কথা বলে না। ভাই, আপনারা ঘুমাইতেছেন? দোয়া করে দিই, দোয়া করে দেই। 5টা মিনিট চেয়ারম্যান সাহেব যেহেতু বলছেন, আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। যদি হাত উঠান, যদি হাত উঠান, যদি হাত উঠান, একটু নাড়াচাড়া দেন।
মনোযোগ আছে তো এদিকে ইনশাআল্লাহ? এদিকে আর অল্প সময় মুসলমান ভাইরা আমার, দুনিয়ার কোন খ্রিস্টান, দুনিয়ার কোন ইহুদি, দুনিয়ার কোন বৌদ্ধ, দুনিয়ার কোন হিন্দু তাদের ধর্মীয় কিতাব পড়ে জীবনে কোনোদিন চোখের পানি ছাড়ে নাই। এর ইতিহাস একটাও সারা দুনিয়াতে নাই। এটা কি গায়ের জোরে বলতেছি না, এটা মানে রিয়েলিটি, এটা বাস্তবতা নাই দুনিয়ার কোথাও। এবার আমার কথা বুঝে থাকলে আপনারা একটু বলেন তো দেখি, আল্লাহর কোরআন পড়ে কেউ কি কাঁদছে কোনোদিন? হ্যাঁ, শুনছেন কোনোদিন? কে কে শুনছেন একটু হাত দেখান তো। হ্যাঁ, এটা দেখাও না, মানুষগুলো সাক্ষী দিচ্ছে আল্লাহর কোরআন পড়ে মানুষ কান্দে। দুইটা হাত ওঠান দেখা, মানুষ কান্দে না? কোরআন পড়ে মানুষ কান্দে না? মুসলমান ভাইরা আমার, 2009 সালে আল্লাহ আমাকে হজের সফরের সুযোগ দিয়েছিলেন। বাইতুল্লাহ চত্বরে এশার নামাজ পড়তাম, আর বাইতুল্লাহ চত্বরে ফজরের নামাজে দুইজন ইমাম কিরাত তেলাওয়াত করতেন। এশার নামাজ বেশিরভাগ পড়াতেন বিশ্ববিখ্যাত কারি শেখ আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ, নাম শুনছেন না? সারা দুনিয়ায় যার কেরাত চলে। ফজরের নামাজ পড়াতেন শেখ আব্দুল্লাহ আল-আওয়াদ আল-জুহানি হাফিজাহুল্লাহ। যখন তেলাওয়াত শুরু হতো, হাজার হাজার মুসল্লি, লাখ লাখ মুসল্লি দাঁড়ানো বাইতুল্লাহ চত্বরে। তেলাওয়াতের মাধুর্যতা, তেলাওয়াতের প্রভাব মুসলমানদের ধীরে এত পড়তো, মুসলমানরা বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে থরথর করে কাঁপতো আর কান্না করতো। ইমাম নিজেও কান্না করতো। কি ভাই এমন নাই? আমাদের দেশে নাই? দেখবেন কিছু কিছু মসজিদে গিয়ে নামাজ আদায় করলে ইমাম সাহেব এত মধুর কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। তেলাওয়াতের মাধুর্যতা, তেলাওয়াতের প্রভাব, তেলাওয়াতের আসার মুসল্লিদের দিলের মধ্যে এতটা পড়ছে, কিসের দোকানের হিসাব, কিসের বাড়িঘরের হিসাব, কিসের ছেলে মেয়ে, সবকিছু বাদ দিয়া নামাজের ভিতরে এতটাই মশগুল হয়েছে, মুসল্লির চোখ দিয়া পানি পড়তেছে, হৃদয় শীতল হয়ে গেছে। মুসল্লি চিন্তা করছে, ইমাম সাহেব যদি তেলাওয়াতটা আরো 10 মিনিট লম্বা করতো, আমার কলিজাটা শীতল হতো। কথা বলেন না কেন? তেলাওয়াত শেষ, নামাজ শেষ, একটা শুকরিয়া, একটা তৃপ্তির সিজদা আল্লাহকে দিয়া বলে, আল্লাহ এশার নামাজটা পড়লাম, আমার কলিজা শান্ত হয়ে গেছে। ফজরের নামাজটা পড়লাম, আমার কলিজা শান্ত হয়ে গেছে। ঠিক কি না? জোরে বলেন না কেন? শান্ত হয়ে গেছে কলিজা, এই আল্লাহর কালাম। দুনিয়ার কোন খ্রিস্টানকে যদি বলা হয়, খ্রিস্টানের তো অভাব নাই, কোটি কোটি শত শত কোটি খ্রিস্টান আছে। আচ্ছা, একজন খ্রিস্টান দেখান যারা বাইবেল মুখস্থ করেছে? আছে? বলেন। একজন ইহুদি দেখান যারা তাওরাত মুখস্থ করেছে? নাই, যেটা নাই এটা জোরে বলেন। আছে? একজন বৌদ্ধ দেখান যে ত্রিপিটক মুখস্থ করেছে? কোটি কোটি হিন্দু আছে, একজন হিন্দু দেখান যে গীতা, মহাভারত, এতে ধর্মের কিতাবের তো অভাব নাই। রামায়ণ, গীতা, মহাভারত, পুরাণ তুরাণ সব আছে। ঠিক না? ধরে বলেন। একটা কিতাব মুখস্থ করছে এমন কেউ আছে নাকি? আর আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, হে মুসলমান, তোমাদের ধর্মীয় কিতাব আল্লাহর কোরআন, এটা মুখস্থ কেউ করছো এমন কেউ আছে নাকি? নাই। আজকে পাগড়ি দিলাম কারে? হ্যাঁ, আপনি হাজার হাজার বলেন। বলেন কয় লাখের দরকার? বলেন কয় কোটির দরকার? ঠিক কিনা জোরে বলুন। 6 মাসে একটা বাচ্চা ওই মানে কুমিল্লার দেবীর দ্বারে 6 মাসে কোরআন মুখস্থ করছে, 9 বছর বয়স। এর আগে 7 বছরের একটা বাচ্চা 49 দিনে কোরআন মাজিদ মুখস্থ করছে। একটা হিন্দু ঠাকুরে দৈরিয়াই না এর গলায় মালা পরাইয়া দিয়া বলেন, তোরে 49 বছরের সময় দিলাম, তুই একটু কোরআন মাজিদ মুখস্থ কর। আচ্ছা কোরআন বাদ দে, তুই তোর কিতাবটা একটু মুখস্থ কর। 49 বছর কেন, 49 কোটি বছর হইলেও সম্ভব না। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন।
এই জন্য আপনাদের কাছে আরজ রাখতে চাই, এই যে মাদারিসগুলো, এই যে মাদ্রাসাগুলো আমাদের জামিয়াতুল কোরআন ওয়াস সুন্নাহ, এরকম অসংখ্য মাদ্রাসা আছে সারা দেশে। এই মাদ্রাসাগুলোতে কি গীতা পড়ানো হয়, ত্রিপিটক পড়ানো হয়, বাইবেল পড়ানো হয়, কি পড়ানো হয়? আরো জোরে বলেন, কি পড়ানো হয়? কোরআন কার কালাম? জোরে বলেন, কোরআন কার কালাম? আল্লাহর কালাম পড়ানো হোক, পড়তে থাকো, হাফেজ হোক। এটা আপনারা কারা কারা চান? মাশাআল্লাহ, আল্লাহ আপনি তৌফিক দেন। ইরাদা করেন, ইচ্ছা করেন, সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, সারা ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখুন, সারা বিশ্বের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ মানুষ শয়তানের পক্ষে চলে গেছে, তাগুতের পক্ষে চলে গিয়া জালিমে পরিণত হয়েছে, ঠিক কিনা জোরে বলুন। আর এক ভাগ মানুষ হিজবুল্লাহর দলে চলে গেছে। এই মানুষগুলো মাজলুম হয়ে গেছে, এই মাজলুমদের উপরে জালিমদের অত্যাচার চলছে। ঠিক তারই ধারাবাহিকতায় ভারতবর্ষের মানুষও মোটামুটি দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ইদানিংকালে আমাদের এই ভারতবর্ষের ভূ রাজনীতির দিকে তাকিয়ে দেখুন, স্লোগান কিন্তু দুইটা সামনে চলে আসছে। এক স্লোগানের নাম নারায়ে তাকবীর, বলেন এক স্লোগানের নাম। আরেকটু জোরে বলা যায় না? আরেকটু জোরে বলা যায় না? আরেকটু জোরে বলা যায় না? যদি হাত উঠে দেখেন নারায়ে তাকবীর, হয় না ইমানের আওয়াজে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আল কোরআনের আলো। ঘরে ঘরে জালু বাদ দেন, ঘরে ঘরে জ্বলতে থাক। এটা জ্বলতেছে বহু বছর, 53 বছর যাবত জ্বলতেছে। এখন থেকে স্লোগান উঠবে, আল কোরআনের আলো সংসদে জালো। জোরে বলেন, আল কোরআনের আলো। আরো জোরে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো। নারায়ে তাকবীর। এই আওয়াজটা কিন্তু শয়তানের দলেরা পছন্দ করে না। ওরে আল্লাহ রে, মসজিদে আজান দিলে শয়তানের যে হালত হয়, নারায়ে তাকবীরের আওয়াজ দিলে আমাদের দেশের নাস্তিক মুরতাদদেরই অবস্থা হয়। শব্দ দূষণ হচ্ছে, শব্দ দূষণ বলে না? আমরা আওয়াজ দিছি, ওদের শব্দ দূষণ হচ্ছে। আচ্ছা, আমার তো মনে হয় এদেরকে সিরা জুতাই দিয়া পিটাইয়া বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া দরকার। শব্দ দূষণ তোমরা তাকবীরে খুঁজো, শব্দ দূষণ তোমরা মসজিদের আজানে খুঁজো। 31 ডিসেম্বর দিবাগত রাতে রাত 12টা 1 মিনিটে যে পরিমাণ শব্দ দূষণ হয়েছে, জানুয়ারিকে উদ্বোধন করতে গিয়া লক্ষ লক্ষ মানুষ জানুয়ারি রূপান্তরিত হয়েছে। তখন তোমাদের শব্দ দূষণ কোথায় ছিল? ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন, কোথায় ছিল তোমাদের শব্দ দূষণ? এই নাস্তিক মুরতাদদের মূল জ্বালা পোড়া হচ্ছে ইসলাম। ইসলামের গন্ধ যেখানে, এখানেই সমস্যা, ঠিক না? এদেরকে চিহ্নিত করতে হবে। তসলিমা নাসরিনের যে হালত করা হয়েছে, ওদেরকে ওই রাস্তায় বিদায় করতে হবে। জোরে বলেন। এই নাস্তিক মুরতাদরা যদি নারায়ে তাকবীরের ব্যাপারে আর একটা কথা বলে, বিশ্বাস করুন, বিগত 16 বছরে বাংলাদেশের বহু মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল। ছোট্ট একটা মাহফিল করলেও রাতের পর রাত, দিনের পর দিন থানায় গিয়ে পড়ে থাকতে হতো, কমিশনারের অফিসে গিয়ে পড়ে থাকতে হতো। যদি কমিশনার অনুমতি দিত, থানা যদি অনুমতি দিত, এলাকার টেন্ডার বা সন্ত্রাসরা যদি অনুমতি দিত, তবে মাহফিল হইতো, ঠিক না? হ্যাঁ, এই ছিল হালত। এখন এখন জোরে বলে না, এখন কি? আরো জোরে। এখন যদি কেউ বলে যে অনুমতি লাগবে, পরে কি? জোরে হাত উঠাইয়া
হাত উঠায়া কি হবে? কি হবে? শুধু মায়ের হবে, মায়ের। কিছু রোগের ঔষধ খালি মায়ের, আর কোনো ঔষধে কাজ হয় না, কোনো মেডিসিন নাই। কে বলে কিসে রোগের ওষুধ? কি? খালি মায়ের। এটি তো প্রকাশ করবো, বলবো যে হুজুর উস্কানি দিছে। উস্কানি দেয় নাই। যারা যারা মাহফিল করার ক্ষেত্রে অনুমতির কথা যারা সামনে আনবে ওদেরকে মাই, যারা অনুমতির কথা বলবে ওদেরকে মাই। কোনো অনুমতি নাই, ঠিক কিনা বলুন? কোনো অনুমতি হবে না। আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর কোরআনের আলোচনা হবে। তুমি কিসের সদর মদরের অনুমতি লাগবে? ঠিক কিনা বলেন? তুমি আমার কে কিসের অনুমতি আবার তোমার? এই সমস্ত দুঃসাহস এই বিপ্লবের বাংলাদেশে আর চিন্তা করবার দুঃসাহস কেউ দেখাবেন না, ঠিক কিনা বলুন? এই ছাত্র জনতার বাংলাদেশে, তাওহীদি জনতার বাংলাদেশে, নারায়ে তাকবীরের বাংলাদেশে মাহফিল করার অনুমতির চিন্তা কেউ করবেন না, ঠিক কিনা বলুন? যদি এই দুঃসাহস দেখাবার কেউ চেষ্টা করে, জাতি অনেক এখন সজাগ। আপনারা কি হাদিয়া তোহফা দিতে হয় জাতি জানে, ঠিক কিনা বলেন? ওর হাদিয়া রেডি আছে না? বলেন রেডি আছে না? হাদিয়া বোঝায় দিয়ে দিতে হবে। এইটাই যার যার প্রাপ্য তারে সেটা বুঝাইয়া দিতে হবে। তবে আমরা ইদানিং দেখতেছি, লক্ষ্য করছি, বাংলাদেশে পতিত স্বৈরাচারের কিছু নিয়ম নীতি অনুসরণ করার চেষ্টা কেউ কেউ করতেছে, ঠিক কিনা বলেন? ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলেমদের সাথে মঞ্চে বসে বিয়াদবি করার দুঃসাহস দেখাচ্ছে অনেকে। আমরা এই নব্য স্বৈরাচারদেরকে বলতে চাই, নতুন স্বৈরাচারদেরকে বলতে চাই, ভবিষ্যতের স্বৈরাচারদেরকে বলতে চাই, জানেন তো আলেমদের সাথে বিচ্ছেদ করে পরিণতি কি হয়েছে? বাংলাদেশে আলেমদের সাথে বিচ্ছেদ করে, তাওহীদি জনতার সাথে বিচ্ছেদ করে, এদের সাথে দুশ্মনী করে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ দখল করবার স্বপ্ন দেখেন না আপনারা, ঠিক কিনা বলুন? এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আলেমদের সাথে আমার সামনে মাথা নত করুন, আলেমদের হাতে হাতে হাত রাখুন, আলেমদের সাথে দোয়া নেন, আলেমদের সাথে বিরুদ্ধাচরণ করবার দুঃসাহস দেখাবেন না। এটা যদি কেউ দেখাবার শেষ চেষ্টা করেন, পরিণতি বিগত স্বৈরাচারে যা হয়েছে আপনাদের তার চেয়ে করুণ পরিণতি হবে। এই দেশের মানুষ মরতে শিখেছে, ঠিক কিনা বলুন? এদেশের তাওহীদি জনতা 2013 সালে 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার মানুষ, শত শত মানুষ রক্ত দিয়েছে। 5ই আগস্টের বিপ্লবে শত শত মানুষ জীবন দিয়েছে। এদেশের মানুষ যখন মরতে শিখেছে, আপনার মতো সদুর আর মধুরকে গণবার সময় এদেশে তাওহীদি জনতা এখন আর নাই। এদেশের ছাত্র জনতা আপনাকে আর গণবে না। আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়ব, ঠিক কিনা বলেন? আমরা আমাদের অধিকার চাই, ঠিক কিনা? আমরা আর কোনো স্বৈরাচার চাই না, সামনের ভবিষ্যতের কোনো জালিম আমরা চাই না। কেউ যদি জুলুম করার চিন্তা ভাবনা মাথায় থাকে, যদি মনে করেন যে আলেমদের উপরে অত্যাচার করবেন, মসজিদ মাদ্রাসার উপরে অত্যাচার করবেন, তাওহীদি জনতার উপরে অত্যাচার করবেন, আল্লাহর রাস্তে বিনয়ের সহিত অনুরোধ করে বলছি, জনগণের দাবরানি আর দৌড়ানি খাওয়ার আগে সোজা হয়ে যান, ভালো হয়ে যান, ঠিক কিনা? ভালো পথে চলেন, ভবিষ্যৎ ভালো হবে। যদি তেরাবেরা করেন, আপনার জীবনেও তেরাবেরা হবে, ঠিক কিনা? কষ্ট লাগছে? খারাপ লাগছে? খারাপ কিছু মানুষের লাগবে, ঠিক না? কিছু মানুষের লাগবে। বুঝলাম না, এই 16 বছর দেখি আমরা ওয়াজ করলে একদল মানুষ বলতে হয় যে হুজুর আমরা কইতেছে, এখন আরো কিছু দল মনে করে যে হুজুর আমরা কইতেছে। আচ্ছা, আপনারা ওয়াজ আপনার উপরে টেনে নেন কেন? ওয়াজ আপনার উপরে টেনে নিচ্ছেন কেন? বোঝা গেল চোরের মন। চোর পুলিশ দেখলে কি করে? ও চেহারা দেখলে আবার পুলিশও বুঝে যে এটা কিছু একটা করছে, ঠিক না? বিশাল একটা মুনাসিবত আছে চোর আর পুলিশের নজরে। চোর যদি খালি পুলিশ দেখে, আর পুলিশ যদি একবার একটা চোর দেখে, তাহলে কানেকশন হয়ে যায়, ঠিক না?
একটা গাঁজা করি আবার রাস্তা দিয়ে যাইতেছে, একজন পুলিশ মহোদয় যদি খালি নজর দেয়, গাঁজা করেও বুঝে গণনা হয়ে গেছে। আবার পুলিশ মহোদয়ও বুঝে এই যে যাইতেছে, ঠিক না? কি বলেন? আমরা দেখলে তো এমন হয় না, আপনারা দেখলে তো এমন হয় না, ঠিক কিনা যদি বলেন? আমার প্রিয় ভাইয়েরা, মুনাসিবত আছে, তবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখন একটা সুবর্ণ সুযোগ চলছে। আমরা আমাদের ভাইদেরকে বলছি, যারা নতুন করে আলেমুল আমাদের সাথে বিট্টে করার চেষ্টা করছেন, আপনাদেরকে একটু বলছি, আল্লাহর রাস্তায় ভালো মানুষ হয়ে যান গা, আল্লাহর রাস্তায় ভালো মানুষ হয়ে যান গা। আর আমরা যদি এই দেশের চেতে আগামী 100 বছরের ক্ষমতায় আসা চিন্তা করতে পারবেন না, ঠিক কিনা যদি বলেন? এটা সম্ভব হবে না, এটা সম্ভব হবে না। আমরা কোনো দলের বিরুদ্ধে না, যেই ব্যক্তি ইসলামের দুশ্মনী করবে, যাদের দ্বারা কোরআন সুন্নাহর ক্ষতি হবে, যারা আলেমুল আমাদের দুশ্মনী করবে, এদেরকে আর যাররা পরিমাণ ছাড় দেওয়া হবে না। কারা কারা প্রস্তুত আছেন? থাকবেন তো আলেমদের পক্ষে? আলেমদের সাথে যদি কেউ বেয়াদবি করবার চেষ্টা করে সামনে, উচিত শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? উচিত শিক্ষা দিয়ে ছাড়বেন, আর কোনোদিন যেন দুঃসাহস দেখাতে না পারে। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের সাথে থাকতে হবে, কোরআনের সাথে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তার কালাম দিয়েছেন জীবন বিধান হিসেবে। জীবন, আমরা এই কালামকে জীবন বিধান হিসেবে হৃদয়ে ধারণ করতে চাই। কারা কারা প্রস্তুত? বুকে হাত দেন, সবাই বুকে হাত দেন। বুকে হাত দিয়ে বলেন তো, সত্য কথাটা বলেন। এদেশের মানুষ হাজী সাহেবের অভাব নাই, গাজী সাহেবের অভাব নাই, নামাজির অভাব নাই, কত কিছুর অভাব নাই, কিন্তু বুকে হাত দিয়া এমন মানুষ খুব কম পাওয়া যায় যে বুকে হাত দিয়া বলবে আমি একটা ভালো মানুষ। বুকে হাত দিয়া, খুব খেয়াল করুন, বুকে হাত ছাড়ায় আর না, ধরে রাখেন, ধরে রাখেন। বুকে হাত দিয়া নামাজি বলা খুব সহজ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মধ্যে শেখ হাসিনার মতো তাহাজ্জুদও পড়ি, আমাদের বাংলার রাবিয়া বসরি, ঠিক না? আচ্ছা, আপনারা বলেন, একজন 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো, উনি এখন মদিনার বিশাল এক বুজুর্গ মানুষ, ওখানে সফরে আছে নাকি, দা অনেক বড় বুজুর্গ মানুষ, অনেক লম্বা দাড়ি টাড়ি হয়েছে দেখলাম, ভালো। আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা, যেই মানুষটা নিজেকে বুকে হাত দিয়া বলতে পারে আমি নামাজি, যে মানুষটা বুকে হাত দিয়া বলতে পারে আমি 5 বারের হাজি, এই মানুষটা কেন বুকে হাত দিয়া বলতে পারে না আমি একটা ভালো মানুষ? এই প্রশ্নটা করেন তো নিজেকে, আপনাকে করেন। আপনি যেখানেই আছেন, যেই জায়গায় আছেন, বুকে হাত দিয়ে একটু বলতে পারবেন যে আপনি একটা ভালো মানুষ? ভালো মানুষের সনদটা এত সহজ না। নামাজের সহজ সনদটা যত সহজ, হজ করার সনদটা যত সহজ, নিজেকে ভালো বলে দাবি করার সনদটা এত সহজ নয়। আর রাত লম্বা হয়ে যাবে, এইদিকে আর যাব না। আমার প্রিয় ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আল্লাহর কোরআন পরিপূর্ণ অনুসরণ করা না হবে, ততদিন পর্যন্ত সমাজে নামাজি বাড়তে পারে, সমাজে হাজি বাড়তে পারে, সমাজে গাজী বাড়তে পারে, সমাজে দানশীল বাড়তে পারে, ওয়াল্লাহি সমাজে ভালো মানুষের সংখ্যা বাড়বে না। ভালো মানুষ তখনই হবে যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রটা সাজানো হবে। তখন কোনো ভাই আর ভাইয়ের সম্পদ মারবে না, তখন কখনো কোনো ভাই আর তার বোনের সম্পদ মারবে না, তখন কখনো কোনো ভাই তার প্রতিবেশীর সম্পদ মারবে না, ঠিক কিনা জোরে বলুন? যেই লোক বোনের সম্পদ মেরে দিয়েছে, যেই লোক ভাইয়ের সম্পদ মেরে দিয়েছে, যেই লোক প্রতিবেশীর জায়গা দখল করেছে, যেই লোক টেন্ডারবাজি করেছে, সন্ত্রাসী করেছে, যেই লোক দুর্নীতি করেছে, অথচ 10টা হজের আমল তার আছে, সে 10 বারের হাজী সাহেব, 10 বারের হজ তার আমল নামায় থাকতে পারে, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি একটা ভালো মানুষ। তো একটা মানুষ, একটা জাতি, একটা গোষ্ঠী, একটা রাষ্ট্র ভালো হওয়ার জন্য শুরুতে যেটা দরকার এটা হচ্ছে আল্লাহর কোরআন। শুরুতে যেটা দরকার এটা কি? আল্লাহর কোরআন ব্যক্তি জীবনে থাকবে না সংসদে থাকবে?
জোরে বলেন, ব্যক্তি জীবনে থাকবে না সংসদে থাকবে? আল্লাহর কোরআনকে সংসদে চান কিনা? সবাই চান? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা নেককার মানুষদের সাথে থাকবো, ন্যায়পরায়ণদের সাথে থাকবো, ভালো মানুষদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, দুইটা